2 মাসে মিয়ানমার থেকে আরও 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নীতিগতভাবে অনুপ্রবেশের বিপক্ষে থাকলেও পরিস্থিতি বিবেচনায় তাদের জায়গা দিতে হয়েছে। সীমান্তে দুর্নীতির কারণে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আর কোনো নতুন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকার সুযোগ দেয়া হবে না। সরকারের এমন অবস্থানের পরও গত 2 মাসে মিয়ানমার থেকে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব না। ঢুকতে দিয়েছি ফরমালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। ব্যাংককে বাংলাদেশ, মিয়ানমার সহ 5 প্রতিবেশী দেশের মন্ত্রী পর্যায়ের সভায় এ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। এই ইস্যুতে মিয়ানমারের সীমান্তবর্তী সব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নাই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। এর আগে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। শাকিলা করিম, RTV, ঢাকা।